সূরা ইয়াসিনের এই আয়াত পড়লে শত্রুর মুখ বন্ধ হবে এবং শত্রুর কঠিন শায়েস্তা হবে, ঘরের অশান্তি বিপদ কেটে যাবে। তো প্রিয় ভাই, শত্রু আপনাকে খুব জ্বালাপোড়া করে, জুলুম করে। তো আমি এমন এক আমলের কথা বলবো, প্রতিদিন সূরা ইয়াসিন পড়বেন। কতটুকুন পড়বেন? হিজরাতের রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পাঠ করে এক মুষ্টি মাটিতে ফুঁ দিয়ে শত্রুদের দিকে ছুঁড়ে মেরেছিলেন। এই আয়াতের বরকতে আল্লাহ তাআলা শত্রুদের চোখে পর্দা ফেলে দেন, ফলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে না পেয়ে তাকে অক্ষত অবস্থায় রেখে ঘর ত্যাগ করতে সক্ষম হন। তো আমি আপনাদেরকে আমার কোনো বানানো ঘটনা বললাম না। এবার আপনি বলবেন, তাহলে এটা করতে গেলে কি শত্রু অন্ধ হয়ে যাবে? দেখেন, শত্রু প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, আর শত্রু সবচেয়ে খারাপ শত্রু হলো নিজেদের মধ্যে। তো শত্রুর অত্যাচার থেকে মুক্তির জন্য কি করবেন? প্রতিদিন আজান ও একামতের মধ্যে যে কোনো 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা সময় বেছে নেবেন। আজান একামতের মধ্যে সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পড়বেন। তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। আর যদি ঘর থেকে অশান্তি, বালা, মুসিবত বা শত্রুর খারাপ নজর থেকে রক্ষা করতে চান, তাহলে মাটি নেবেন, মাটিতে আপনি ফুঁ দিয়ে বাড়ির বাইরে ছিটিয়ে দেবেন। আর সকালে সন্ধ্যাতে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এবার 99 বার পড়বো না কতবার পড়বো? দেখেন, এরকম তো নির্দিষ্ট নাই যে তুমি 20 বার পড়ো কি 100 বার পড়ো কি 40 বার পড়ো কি 3 বার পড়ো। আপনার আমল, আপনার নিয়ত এর উপর নির্ভর করে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে হতাশ বা নিরাশ না হয়ে যখন শত্রু আপনার প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম পড়বেন। আর ধৈর্য হারা হবেন না। আর বেশি যদি নির্যাতন করে তাহলে সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার, আর সূরা ফাতিহা একবার, দুরূদ শরীফ একবার, আর সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পড়ে আপনি কি করবেন? মাটিতে ফুঁ দিয়ে নিক্ষেপ করতে পারেন। তো যেগুলি বললাম এগুলি শুধু উপদেশ দিলাম, বাস এতটুকুন। একার হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। কবুলের মালিক হলো আল্লাহ, তার কাছে আপনি গায়েবী সাহায্য প্রার্থনা করবেন, সাহায্য চাইবেন।